নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখে নেব তোমরা কিভাবে আগ্রা ঘুরবে, কোথায় থাকবে, এখানে কি কি দেখার জিনিস আছে। চলো তাহলে শুরু করি। আমরা আগের দিল্লি পর্বতে দেখে নিয়েছি আমরা দিল্লি কিভাবে ঘুরবো, এবং তোমরা দিল্লি কমপ্লিট করে যদি দিল্লি থেকে তোমরা দুপুরবেলা আগ্রার উদ্দেশ্যে রওনা দাও, তাহলে তোমরা আগ্রা সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে। দিল্লি থেকে আগ্রা আসার তোমরা অনেক বাস পেয়ে যাবে, তাছাড়াও অনেক ট্রেন সার্ভিসও রয়েছে, সেইগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তাহলে বন্ধুরা, এবার আমরা দেখে নিই তোমরা আগ্রা পৌঁছে কোথায় থাকবে। তাজমহলের পশ্চিম গেটের পাশে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে। এই তাজমহলের পশ্চিম গেটের পাশে হোটেল নেওয়ার সুবিধা একটাই যে এখান থেকে তাজমহলের দূরত্ব অনেকটাই কম। আর তোমরা যারা কলকাতা থেকে আগ্রা সরাসরি আসতে চাও, তাদের উদ্দেশ্য বলি, কলকাতা থেকে আগ্রা পৌঁছানোর অনেক ট্রেনেই রয়েছে, তবে শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস এবং হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, এই দুটো ট্রেনে যাত্রা করাটা বেশি সুবিধাজনক। কারণ এই সকল ট্রেনগুলি আগের দিন রাত্রিবেলা রওনা দিয়ে পরের দিন সন্ধ্যাবেলা 6টা থেকে 6:30টার মধ্যে তোমাদের আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছে দেবে। ভিডিও শুরু করার আগে আমরা আগ্রা ভ্রমণের ট্যুর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নেব। আমরা আগের দিন রাত্রিবেলা কলকাতা থেকে রওনা দিয়ে পরদিন সন্ধ্যাবেলা আগ্রা ফোর্ট সেখানে পৌঁছে যাব, এবং পরবর্তী দিনে অর্থাৎ আগ্রার তোমাদের দ্বিতীয় দিনের ভোরবেলা থেকে সাইট সিন ভ্রমণ শুরু করব। তাহলে দেখে নি বন্ধুরা, তোমরা দ্বিতীয় দিন কি কি দেখবে। দ্বিতীয় দিন তোমরা দেখবে তাজমহল, আগ্রা ফোর্ট, জামা মসজিদ, ইতমাদ উদ্দৌলা আকবরের দোহার, এবং তারপরে হোটেলে ফিরে পরের দিন অর্থাৎ তৃতীয় দিন ভোরবেলা থেকে বেরিয়ে পড়ব মেহতাব বাগ এবং ফতেপুর সিক্রি ঘুরে দেখার জন্য। সাইট সিন ভ্রমণের পর বিকেলবেলা হোটেলে ফিরে সন্ধ্যে 7টার ট্রেনে তোমরা শিয়ালদা রওনা দিতে পারো, অথবা পরদিন সকালবেলার 8:30টার ট্রেনে রওনা দিয়ে তারপরের দিন ভোরবেলায় পৌঁছে যাবে হাওড়া। এই সকল ট্রেনগুলির সম্পর্কে ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আগ্রা ফোর্ট স্টেশন থেকে তাজমহলের দূরত্ব 3 কিলোমিটার। তাজমহলের পশ্চিম ঘাটের কাছাকাছি হোটেলগুলিতে থাকলে তোমাদের পায়ে হেঁটে তাজমহল পৌঁছাতে সময় লাগবে 5 মিনিট। দ্বিতীয় দিন ভোরবেলা সূর্য উদয় হওয়ার পরপরই তাজমহলের ভিজিট দিয়ে তোমাদের আগ্রার সাইট সিন ভ্রমণ শুরু করবে। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের ভিড় এবং রোদের তেজ বাড়তে থাকায় সকাল সকাল তাজমহল দর্শন করে নেওয়াটাই ভালো। তাজমহল সহ ক্যাম্পাসের অন্যান্য দ্রষ্টব্যগুলি ঘুরে দেখতে তোমাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। প্রতিদিন সূর্য উদয় হওয়ার 30 মিনিট আগে থেকে সূর্যাস্ত হওয়ার 30 মিনিট পর পর্যন্ত তাজমহলের গেট পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। শুক্রবার বাদে সপ্তাহের প্রতিদিন তাজমহল পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের জন্য প্রতিটি গেটের সামনে টিকিট কাউন্টার সহ ক্লক রুমের ব্যবস্থা রয়েছে। টিকিট কাউন্টার ছাড়াও তোমরা অনলাইনে টিকিট বুক করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে টিকিট বুকিং ও ওয়েবসাইট লিংক দিয়ে রাখলাম। তাজমহল ক্যাম্পাসে প্রবেশের জন্য মাথাপিছু টিকিট মূল্য 50 টাকা, এবং মেন মুজিয়ামের প্রবেশের জন্য প্রবেশ মূল্য 200 টাকা, অর্থাৎ সম্পূর্ণ তাজমহল ভ্রমণের মাথাপিছু খরচ 250 টাকা। তবে 15 বছরের কম বয়সীদের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। তাজমহল ক্যাম্পাসের ভেতরে পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য ব্যাটারি চালিত বাস এবং গল্ফ কার সার্ভিসের ব্যবস্থাও রয়েছে। তাজমহল ভ্রমণের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, যেমন তাজমহলের ভিতরে প্রবেশের সময় প্রত্যেকজন পর্যটককে সচিত্র পরিচয়পত্র সাথে রাখতে হবে। তাজমহলের ভিতরে শু কভার ব্যবহার করতে হবে, এবং তাজমহলের ভেতরে কেবলমাত্র ডিসপোজেবল জলের বোতলই ব্যবহার করা যাবে। তাজমহল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত তোমাদের পরবর্তী দর্শনীয় স্থানটি হলো আগ্রা ফোর্ট।
মুঘল সম্রাট আকবর 1565 সালে কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন এবং দীর্ঘ 4 বছর পর 1573 সালে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। সম্রাট আকবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে ব্যবহার করতেন এই কেল্লাটি, তাই এই কেল্লাটি কিলাই আকবরী নামেও পরিচিত ছিল। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ফোর্টের গেট পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এখানে প্রবেশের জন্য বড়দের টিকিট মূল্য মাথাপিছু 50 টাকা, তবে 15 বছরের কম বয়সীদের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এখানেও প্রবেশের জন্য তোমাদের প্রত্যেককে সচিত্র পরিচয়পত্র সাথে রাখতে হবে। সম্পূর্ণ আগ্রা ফোর্ট ভালোভাবে ঘুরতে বা দেখতে হাতে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় থাকা আবশ্যক। আগ্রা ফোর্টের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফোর্টের ভেতরে ভালোভাবে ঘুরে দেখার জন্য তোমরা গাইডের সাহায্য নিতে পারো। 4 থেকে 5 জনের গ্রুপের জন্য গাইড বুক করলে খরচ হয় 500 টাকা, আবার 2 থেকে 3 জন গ্রুপের জন্য গাইড বুক করলে খরচ হয় 300 টাকা। আগ্রা ফোর্ট ভ্রমণের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, যেমন আগ্রা ফোর্টের ভিতরে ছুরি, কাঁচি, ব্লেড বা যে কোনো প্রকারের ধাতব ও সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কেল্লার ভিতরে কোনো প্রকার তামা বা অ্যালকোহলিক জাতীয় পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কেবলমাত্র সরকারি অনুমোদন প্রাপ্ত গাইডেরই বুকিং করতে হবে। আগ্রা ফোর্ট থেকে মাত্র 700 কিলোমিটার দূরে অবস্থিত তোমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় দর্শনীয় স্থানটি হল জামা মসজিদ। মুঘল সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা বেগম 648 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এটি ভারতবর্ষের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম এবং আগ্রার সবথেকে বড় জামা মসজিদ। এই মসজিদটি প্রত্যেক দিন সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং দুপুর 1:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের জন্য পর্যটকদের কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না এবং এই মসজিদটি ঘুরে দেখার জন্য 1 ঘন্টা সময় যথেষ্ট। জামা মসজিদ থেকে 2.5 কিলোমিটার দূরত্বে যমুনা নদীর পাড়ে অবস্থিত দ্বিতীয় দিনের চতুর্থ দর্শনীয় স্থান হল ইতমা-উদ-দৌলা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার বাবার স্মৃতিতে 1628 খ্রিস্টাব্দে এই সৌধটি নির্মাণ করেছিলেন। এই সৌধটির গঠনশৈলী খানিকটা তাজমহলের মতন হওয়ায় একে বেবি তাজমহল বা মিনি তাজমহল নামেও সম্বোধন করা হয়। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের জন্য বড়দের টিকিট মূল্য মাথাপিছু 30 টাকা। 15 বছরের কম বয়সীদের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এই সৌধটি ঘুরে দেখতে তোমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। ইতমা-উদ-দৌলা থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত তোমাদের দ্বিতীয় দিনের শেষ দর্শনীয় স্থানটি হল আকবরের সমাধি। আকবরের মৃত্যুর পর 1613 খ্রিস্টাব্দে তার পুত্র জাহাঙ্গীর 120 একর জায়গার উপর এই সমাধিটি স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে ঔরঙ্গজেবের রাজত্বকালে যাত্রীদের নেতা রাজারাম আকবরের সমাধি থেকে সমস্ত রকম সোনা, রূপো গয়না ও দামি দামি কার্পেট লুটপাট করেন। আকবরের সমাধি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের জন্য বড়দের টিকিট মূল্য মাথাপিছু 30 টাকা, তবে ছোটদের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এই সৌধটি ঘুরে দেখতে তোমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তোমাদের তৃতীয় দিনের সাইট সিন ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান হল মেহতাব বাগ। যমুনা নদীর যেই পারে তাজমহল তার ঠিক অপর প্রান্তে মেহতাব বাগ তাজ ভিউ পয়েন্ট অবস্থিত। তাজমহলের পশ্চিম গেট থেকে সড়ক পথে এর দূরত্ব 11 কিলোমিটার। রং বেরঙের ফুল গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো এই ভিউ পয়েন্ট থেকে তাজমহলের একটা দারুণ ভিউ উপভোগ করা যায়, যা দেখতে পর্যটকরা এখানে ভিড় জমান। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই পার্কটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এখানে প্রবেশের জন্য মাথাপিছু টিকিট মূল্য 30 টাকা। শীতকালে এখানে প্রচুর সংখ্যক পরিযায়ী পাখি দেখা মেলে। ভিউ পয়েন্ট সহ এই সমগ্র পার্ক ঘুরে দেখতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আগ্রা ভ্রমণের শেষ দর্শনীয় স্থান হল ফতেপুর সিক্রি। আগ্রা মূল শহর থেকে 36 কিলোমিটার দূরে এই ফতেপুর সিক্রিটি অবস্থিত। 1571 খ্রিস্টাব্দ থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন মুঘল সম্রাট আকবর এই ফতেপুর সিক্রিটিকে
মুঘল সাম্রাজ্যের ক্যাপিটাল হিসাবে ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে ফতেপুর সিক্রি থেকে আগ্রা ফোর্টের রাজধানী স্থানান্তরিত করা হয়। ফতেপুর সিক্রি পৌঁছানোর জন্য আগ্রার মূল শহর থেকে অটো কিংবা বাসে করে প্রথমে ফতেপুর সিক্রি গেট পর্যন্ত পৌঁছাতে হয়। এরপর ভেতরে প্রবেশ করে টিকিট কেটে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির সিএনজি বাসে করে ফোর্ট পর্যন্ত পৌঁছাতে হয়। মনে রাখতে হবে, ফতেপুর সিক্রির ভেতরে বাইরের কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না, তাই রিজার্ভ গাড়ি নিয়ে আসার চেয়ে অটো বা বাসে আসাটাই ভালো। ফতেপুর সিক্রি ক্যাম্পাসের প্রবেশের জন্য মাথাপিছু টিকিট মূল্য 50 টাকা এবং আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির বাসের টিকিট মূল্য 10 টাকা। 15 বছরের কম বয়সীদের জন্য কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। এই সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে তোমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। এছাড়াও ভালোভাবে এই সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখার জন্য তোমাদের গাইডের সাহায্য নিতে হতে পারে। এইভাবে তোমরা 2 দিনের আগ্রা সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারো। এইভাবেই তোমরা শেষ করো তোমাদের আগ্রা ট্যুর। তোমরা চাইলে সেই দিনের সন্ধেবেলা কিংবা রাতের বেলা ট্রেন ধরে তোমরা শিয়ালদা ও হাওড়ার উদ্দেশ্যে রওনা দিতে পারো, কিংবা তোমরা পরের দিনের সকালবেলা ট্রেন ধরে তোমরা বাড়ি ফেরত আসতে পারো। আমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং সর্বশেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে।